মাঝ আকাশে উঠছে না কোনো বোমারু বিমান, সীমান্তে নেই ট্যাঙ্কের গর্জন, অথচ ইসরায়েলের অভ্যন্তরে একে একে নিভে যাচ্ছে যোগাযোগের বাতিগুলো। মাটির নিচে নয়, সাইবার জগতের গভীরে শুরু হয়েছে এক অভূতপূর্ব যুদ্ধ, যেখানে সৈনিকদের অস্ত্র, মাউস আর কোড। এই যুদ্ধের হাল ফিল চিত্র উঠে এসেছে ইরানের ঘনিষ্ঠ হ্যাকার গোষ্ঠী সাইবার সাপোর্ট ফ্রন্ট এর টেলিগ্রাম বিবৃতিতে। তারা দাবি করেছে একটি বহুমাত্রিক সাইবার অভিযানের মাধ্যমে ইসরায়েলের সামরিক ও বেসামরিক সমস্ত যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা কোনো একদিনের বদলা নয়, এটি বহু বছরের জমে থাকা ক্রোধ, প্রতিশোধ এবং প্রযুক্তির পরাক্রমে সজ্জিত এক ডিজিটাল জিহাদ। এই আক্রমণের ভয়াবহতা বোঝাতে হ্যাকার গোষ্ঠীটি যে 6টি পয়েন্টে বিশ্লেষণ করেছে তা যেন একটি পরিপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো ধ্বংসের রূপরেখা। 1. উপগ্রহ যোগাযোগ নেটওয়ার্ক ধ্বংস। ইহুদিবাদী ইসরায়েল আমোস-1 এবং ওফেক স্যাটেলাইটগুলোর নিয়ন্ত্রণ ও মনিটরিং স্টেশন ধ্বংস করে দেওয়া হয়েছে। এই স্যাটেলাইটগুলো মূলত ইসরায়েলের সামরিক নজরদারি, হামলার লক্ষ্যবস্তু নির্ণয় এবং আন্তঃবাহিনী যোগাযোগের মেরুদণ্ড। 2. সেনাবাহিনীর অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের অভ্যন্তরীণ রেডিও ও ইন্টারনাল কমান্ড চেইন ধ্বংস করা হয়েছে, ফলে কমান্ড থেকে সিপাহীদের কাছে নির্দেশ পৌঁছানোই অসম্ভব হয়ে পড়েছে। 3. গোয়েন্দা ও নজরদারি ইউনিটের নেটওয়ার্ক। মোসাদ ও সামরিক গোয়েন্দা ইউনিটগুলোর ইলেকট্রনিক ট্র্যাকিং ও মনিটরিং ব্যবস্থা অচল হয়ে গেছে, এখন তারা শত্রু চিহ্নিত করতেই হিমশিম খাচ্ছে। 4. ইসরায়েলি আর্মস কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ হারানো। এলভিট, রাফায়েল ও ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ, এই 3টি প্রতিষ্ঠান ইসরায়েলের যুদ্ধাস্ত্র তৈরির মেরুদণ্ড। এদের অভ্যন্তরীণ ডেটা ও নেটওয়ার্ক সিস্টেমে আঘাত হেনে তাদের অস্ত্র নির্মাণ কার্যক্রম অচল করে দেওয়া হয়েছে। 5. জীবন রক্ষা অবকাঠামোতে আঘাত। পানি সরবরাহ, বিদ্যুৎ উৎপাদন ও গ্যাস বিতরণের কন্ট্রোল সিস্টেম হ্যাক করে ধ্বংস করা হয়েছে। এতে ইসরায়েলের সাধারণ জনগণের জীবনযাত্রা বিশৃঙ্খলায় পড়েছে। 6. জাতীয় সরকারি নেটওয়ার্ক ধ্বংস। ইসরায়েলের মন্ত্রণালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত ইসরায়েলের শাসন ব্যবস্থার ডিজিটাল মেরুদণ্ড ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। এই অভিযানে কেবল ধ্বংসই নয়, গোপনে হাতিয়ে নেওয়া হয়েছে 50 টেরাবাইট তথ্য। ইসরায়েলের জন্য এটি এক অপূরণীয় ক্ষতি। এসব নথিতে রয়েছে পরমাণু অস্ত্রের প্রকল্প নথি, ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ডিজাইন, সাইবার সুরক্ষা ব্যবস্থা, গোপন কোড এবং কূটনীতিক বার্তা ও আলোচনার রেকর্ড। এসব তথ্য এখন ইরানের ঘনিষ্ঠ হ্যাকার গোষ্ঠীর হাতে। শুধু সময়ের অপেক্ষা এই তথ্য কখন, কোথায়, কিভাবে ব্যবহৃত হবে। সাইবার সাপোর্ট ফ্রন্ট তাদের বিবৃতিতে দখলদারদের এক নির্মম বার্তা পাঠিয়েছে। বলেছে, তোমাদের সরকারের দাম্ভিকতা আজ চূর্ণ বিচূর্ণ। ডেভিড স্লিং বা অ্যারো এর মতো কোটি কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাও আজ ব্যর্থ। এখন থেকে তোমরা আর কারো উপর নির্ভর করতে পারো না। পুরো বিশ্ব আজ জেনে গেছে ইসরায়েল মাকড়সার জালের চেয়েও দুর্বল। মনে রেখো, তোমরা এখন একা। এই বিবৃতি নিছক হুমকি নয়, বরং মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি কৌশল, যাতে জনগণের মন ভয় ঢুকিয়ে তাদের অবৈধ শাসন কাঠামোকে আরও দুর্বল করা যায়।